এরে হালার ফুথালা গল তোরা এরে দেখস না খালি প্রবাসীদের কিন্তু কেমনে টাকা নিয়ে যাবি, কেমনে টাকা মানে পকেট কার্ডে নিয়ে যাবি, এইদিকে শালি সব শালার পুতের খেয়াল। হ্যাঁ, আর খালি রেমিটেন্স ফাটাও, রেমিটেন্স ফাটাও, রেমিটেন্স ফাটাও। রেমিটেন্সকে এখানে কি গাছে ধরে হালার ফুথালা গল? হ্যাঁ, প্রবাসীদের সমস্যা কি এটা দেখস না? খালি রেমিটেন্স পাঠাও, রেমিটেন্স পাঠাও। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আজকে একটা খুবই হতাশা নিয়ে ভিডিওটা করতেছি। সেটা হলো আজকে কয়েকদিন ধরে দেখতেছি যে টিকিট সিন্ডিকেট নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন যোগাযোগ মাধ্যমে নিউজ হচ্ছে যে টিকিট সিন্ডিকেট নিয়ে যারা প্রবাসে থাকে, বিশেষ করে যে মালয়েশিয়া থেকে একটা আসছে, নিউজ আসছে, আমাদের দেশের বিভিন্ন টিভি চ্যানেলও দেখতেছে, এগুলো প্রচার করতেছে। তো সেটা হলো 30,000 টাকার টিকিট বাংলাদেশ থেকে 1 লাখ টাকা করে নিয়ে যাচ্ছে। তো কথা হলো শুধু মালয়েশিয়া না, এই মধ্যপ্রাচ্য দেশগুলোতেও আপনি এখান থেকে যদি আপনি রিটার্ন টিকিট কেটে যান তাহলে অলমোস্ট আপনার 40-50 হাজার টাকার ভিতরে আপনি রিটার্ন টিকিট নিয়ে যাবেন, মানে ডাবল টিকিট আসা যাওয়া। আর কোনো কারণে যদি কেউ যদি এখান থেকে সিঙ্গেল টিকিটে দেশে যায়, দেশেতে আসার পরে ছুটি শেষ করে আসার পরে যদি দেশে তুমি টিকিট কাটে সিঙ্গেল টিকিট, যে মানে দেশের থেকে আসার মানে 45 থেকে 50-55 হাজার টাকা ওই টিকিটটা নেয়। আমার কত হইলো যে এখান থেকে মধ্যপ্রাচ্য থেকে যখন দেশে যায় তখন রিটার্ন টিকিট ডাবল টিকিট পাওয়া যায় 40-50 হাজার টাকার ভিতরে। তো বিমান তো ওই বিমানে, ওরা যদি এত কমে, যদি এত মানে সর্বনিম্ন এই টাকাটা রাখতে পারে, তাহলে বাংলাদেশ থেকে আসার পরে কেন এত টাকা, এত টাকা কেন? এইটার জবাব আজ পর্যন্ত কেউ দিয়েছে না। শুধু রেমিটেন্স পাঠাও, তাদের একটাই ঘোষণা, রেমিটেন্স পাঠাও। রেমিটেন্স কি গাছে ধরে এখানে? হ্যাঁ, প্রবাসীদের থেকে কোটি কোটি টাকা প্রতি মাসে যাচ্ছে বাংলাদেশ, রেমিটেন্স যাচ্ছে, বাংলাদেশ স্বাবলম্বী হচ্ছে। হ্যাঁ, এটা আমাদের সমস্যা নাই, কারণ আমরা দেশে টাকা পাঠাচ্ছি, আমাদের আত্মীয় স্বজন এগুলা পরিজন যারা রয়েছেন তারা এগুলো উপভোগ করতেছে। হ্যাঁ ঠিক, কিন্তু আমাদের সমস্যাগুলো দেখার আজ পর্যন্ত কেউ নিছে? আজকে প্রায় মানে করোনা আসার পর থেকেই এই যে টিকিট বাণিজ্য হচ্ছে, টিকিট সিন্ডিকেট হচ্ছে, আজ পর্যন্ত কোনো একটা এমপি, মন্ত্রী, হ্যাঁ, উপরস্থলের লোক এই বিষয়ে কথা বলছে যে কেন এত টাকা? এখনও পর্যন্ত এই যে বাংলাদেশে এখনও পর্যন্ত কোনো একটা মানুষ সিঙ্গেল টিকিট নিয়ে বাইরে যাবে, মানে 50,000 টাকার নিচে কোনো সিঙ্গেল টিকিট নাই। কিন্তু সেম বিমান আপনি যদি এখান থেকে যান, মানে সিঙ্গেল টিকিট যদি নিয়ে দেশে যান, একবারে মানে 10 ভাগের 1 ভাগ। আর রিটার্ন টিকিট নিয়ে যাইলে ওই যে দেশের থেকে যেটা 50,000 টাকা দিয়ে আসবেন, এখানে এটা ডাবল টিকিট পাওয়া যায়। এখানে তারা ব্যবসা করতেছে না, তারা লাভ লাভ করতেছে না, প্রফিট করতেছে না। তাহলে বাংলাদেশে কেন এ হাল? কতগুলা সোর্স সারটা বসায় রাখছে শুধু কিভাবে প্রবাসী থেকে টাকা হাতিয়ে নেবে, কীভাবে কী করবে না করবে। হ্যাঁ, শুধু তাদের এত মাথা ব্যথা নাই যে যাই করুক, আমরা যে যাই ফোন মারতে আছি সমস্যা নাই, প্রবাসীর কাছে দিতেছে, খাইতে আছি। হ্যাঁ, প্রবাসীর কাছেও টাকা আছে, কীভাবে হাতে নেওয়া যায়। নাহলে একটা শুয়ারের বাচ্চা গেলে এটা নিয়ে আজ পর্যন্ত এটা একটা কোনো পদক্ষেপ নিল না। পদক্ষেপ না নেওয়ার কারণ হলো কি,
তাদের দোয়া ছোঁয়ার বাইরে, হ্যাঁ